টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate CCর 17 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ক্লাসিক অ্যান্ড মোশন টুইনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং এদের উভয় পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আজকের এই পর্বটিও অনেক গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো আমরা একটা অবজেক্ট নিয়ে নিই। তো এই অবজেক্টটি একটা লেয়ারে থাকবে এবং এটা সিলেক্ট করে এটাকে কি করব, সিম্বল করে নেব, কনভার্ট টু সিম্বল। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু সিম্বল। ঠিক আছে, এই সিম্বল কেন করলাম আর সিম্বল কি কারণে করতে হয় এইটা নিয়েও একটা ভিডিও বানাবো। ঠিক আছে, আপাতত তোমরা সিম্বল করে ফেলো। ঠিক আছে, এখন এইটার নাম দিচ্ছি ক্লাসিক। হ্যাঁ, যেহেতু ক্লাসিক টুইন ব্যবহার করব, ক্লাসিক দেন আমি কি করব, আরেকটা লেয়ার ক্রিয়েট করে নেব। এখানে প্লাসে ক্লিক করলে নতুন লেয়ার চলে আসবে। এখানে আমরা নাম দেব মোশন। এখন আমার এই মোশনের ভিতরে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, তার জন্য কি করব, এইটাকেই আমরা কপি করে নেব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে যাব, দেন কপি। তারপর কি করব, মোশন আমাদের এই লেয়ারের ওপরে ক্লিক করে দেন এখানে কি করব, পেস্ট করব। ঠিক আছে, পেস্ট ইন সেন্টার। তাহলে আমাদের দুইটা লেয়ারে দুইটা অবজেক্ট নেওয়া হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটা 1 সেকেন্ডের হোক। তার জন্য কি করব, যেহেতু দুইটা লেয়ারেই এরকম করে সিলেক্ট করে নেব, ড্র্যাগ করে দেন তারপর ইনসার্ট ফ্রেম করব। ঠিক আছে, আর কি দুইটাই আমাদের 1 সেকেন্ড পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, চলমান। এখন আমরা ক্লাসিক টুইন যদি ইউজ করি, ঠিক আছে, আমরা ক্লাসিক টুইন ইউজ করার আগেই আমরা অ্যানিমেশনের সিস্টেমটা সেট আপ করে ফেলতে পারি। কেমন দেখো, যেহেতু আমাদের নিস্কার্টটা ক্লাসিক টুইনের জন্য নিয়েছি, মনে করো আমরা এই লাস্টে একটা ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে পারি। ঠিক আছে, প্রথম কি ফ্রেম, এটাও কিন্তু একটা কি ফ্রেম। এই কি ফ্রেমটা আমাদের কি করছে, আমাদের এইটার অবস্থানটাকে নির্ণয় করছে। ঠিক আছে, বা সেভ করে রেখেছে, নোট করে রেখেছে। ঠিক আছে, যে আমার অবজেক্টটি অমুক পজিশনে আছে। দেন দ্বিতীয় কি ফ্রেম নেওয়ার পর এটাও একটা নোট হয়ে যাবে। আমি রাইট বাটন ক্লিক করে এখানে কি ফ্রেম, ঠিক আছে, কি ফ্রেম। আর যেহেতু দুইটা কি ফ্রেম নিয়ে ফেলেছি, এটা একটা নোট, এটা একটা নোট, দুইটা নোটই কিন্তু সেম জিনিস লিখে রেখেছে। আমি এটার কি করব, এই নোটটা একটু চেঞ্জ করে দেব। মনে করো এটাকে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই কি করলো, এই অবস্থানটার নোট করে রেখেছে। ঠিক আছে, যেহেতু এখন আর ফ্রেমগুলো হলো কাজ করে, কি ফ্রেম যেখানে থাকবে ফ্রেমগুলো ঠিক সেখানেই অবস্থান মনে রেখে দেবে। ঠিক আছে, তার জন্য এগুলো সেখানেই আছে, জাস্ট কি ফ্রেমের বেলায় চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেহেতু এখন দুইটার অবস্থান দুই জায়গায় করে দিয়েছি, ঠিক আছে, কি ফ্রেম দুইটা, এখন আমি কি করব, সব কয়টা সিলেক্ট করে ফ্রেম এবং কি ফ্রেম দুইটা সিলেক্ট করে এখন যদি আমি চাইলেই ক্লাসিক টুইনটা ইউজ করে দিতে পারি। ঠিক আছে, আমি কিন্তু কাজ আগে করে ফেলেছি যে আমার অবজেক্টটি ওপর থেকে নিচে যাবে, দেন তারপর আমি ক্লাসিক টুইনটা ইউজ করে দিলাম। তাহলে দেখো আমাদের ফ্রেমগুলো একে একে ওর কাছে পাঠিয়ে দিচ্ছে, নিচের নোটটার কাছে। ঠিক আছে, এই ক্লাসিক টুইনের ক্ষেত্রে আমরা কি করলাম, আগে কাজ করে নিলাম, দেন তারপর মানে অ্যাপ্লাই করে দিলাম আমাদের ক্লাসিক টুইনটা। কিন্তু মোশন টুইনের ক্ষেত্রে কি করতে হবে, আগে আমাদেরকে মোশন টুইনটা ইউজ করতে হবে, দেন তারপর আমাদেরকে বলে দিতে হবে যে তুমি
কোথায় কোথায় যাবে বা কোন জায়গায় বা কোন পজিশনটা নোট করে রাখবে, ঠিক আছে, এই আর কি। তো তার জন্য কি করব, আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট মোশন টুইন। এখন আমাদের মোশন টুইন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে 30 ফ্রেমের এখানে এসে আমার এই অবজেক্টটি ছোট হয়ে যাবে। আমি ট্রান্সফর্ম টুলটা নিচ্ছি, দেন তারপর একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে বড় থাকবে, দেন তারপরে ছোট হয়ে যাবে, এই আর কি, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের আগের মানে এইটা আগে টুইনটা অ্যাপ্লাই করতে হলো, দেন তারপর আমরা কমান্ড দিতে পারছি। আর ক্লাসিক টুইনের ক্ষেত্রে হলো আমরা চাইলে আগেই কমান্ডগুলো করে ফেলতে পারি, সেট আপ করে ফেলতে পারি যে কি হবে, দেন তারপর আমরা টুইনটা ইউজ করব। আর এইটা মোশন টুইনটা হলো আমাদের আগেই মোশন টুইন অ্যাপ্লাই করতে হবে, দেন তারপর কি কি করতে হবে সেগুলো কমান্ড দিতে হবে, ঠিক আছে, এই আর কি। তো এই হলো পার্থক্য। আর মনে করো আমি চাচ্ছি যে নিচ কার্ডটা ক্লাসিক টুইন ইউজ করে ফেলেছি, আমি চাচ্ছি বা ওপর কার্ডটা মোশন টুইন ইউজ করে ফেলেছি, এটা রিমুভ করে আমি চাচ্ছি যে এইটাতে ক্লাসিক টুইন ইউজ করব, ঠিক আছে। তাহলে কি করব, এইটার উপর ক্লিক করব, দেন আগে মোশন টুইনটা রিমুভ করে নেব, ঠিক আছে, এই যে রিমুভ মোশন টুইন, ঠিক আছে। দেন তারপর আমি কি করব, সিলেক্ট করে আবার ফ্রেমগুলো সিলেক্ট করে নেব, দেন তারপর ক্লাসিক টুইন, ঠিক আছে। এখন আমরা দুইটাতেই ক্লাসিক টুইন ইউজ করতে পারছি। এখন এটাকে কি করব, এমনে মুভ করে দেব, হয়ে গেল। এখন আমি আবারও যদি মনে করি এইটার উপরে এখন ক্লাসিক টুইন অ্যাপ্লাই আছে, আমি চাচ্ছি যে এই টুইনটা অ্যাপ্লাই করব না কোনো একটা কারণে, ঠিক আছে। তাহলে কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে, কোনো একটা ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এখন আমার তো মোশন টুইন ইউজ করতে হলে এখানে কি ফ্রেমের কোনো প্রয়োজন আসছে না, তাই না, এই কি ফ্রেমটা অলরেডি আছে। এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রেম করে দেব, দেন তারপর এখানে এখন আপাতত কোনো ফ্রেম নেই, জাস্ট সিঙ্গেল ফ্রেম করে দেব, ইনসার্ট ফ্রেম, ঠিক আছে। আপাতত আমাদের হয়ে গেছে। এখন চাইলে আবারও এটা সিলেক্ট করে এখানে আমরা মোশন টুইন ইউজ করতে পারি, একদম ইজি, ঠিক আছে। আমরা মোশন টুইনে আবারও বলে দিতে পারি তোমার ফার্স্টে ছিল অবস্থান এখানে, কিন্তু 30 ফ্রেমের অবস্থান তোমার এইখানে হবে, ঠিক আছে, ও কোনাকুনি এইভাবে যেতে পারবে। আর হ্যাঁ, তোমার মোশন টুইনের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল এই যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা চাইলে একটু পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তার জন্য দেখাচ্ছি ক্লাসিক টুইনটা একটু হাইড করে রাখছি, আর আমাদের এইটা এই বরাবর টানবো, সোজাসুজি টানলে বিষয়টা বোঝানোর সুবিধা হবে। এখন এখানে কি কমান্ড দেওয়া আছে, ফার্স্টে এখানে আছে, আর 30 ফ্রেমের বেলায় ও এই পজিশনে আসবে, ঠিক আছে। কিন্তু এইটা তো একেবারে স্ট্রেট বাই চলে যাচ্ছে, তাই না। আমরা যদি মনে করি না একটু উঁচু হয়ে যাবে বা একটু ন্যাশা হয়ে যাবে, তাও আমরা করতে পারি। এই লাইনটাকেও আমরা এডিট করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তার জন্য কি করব, আমরা আমাদের সিলেকশন টুলটা নেব, তারপর দেখো এর ওপরে আমাদের মানে মাউসের কার্সরটা নিলেই দেখো একটা নিচে একটা কার্ভ একটা চিহ্ন চলে আসছে। তার মানে আমরা এখন যদি মাউসের লেফট বাটন ধরে সিলেক্ট করে এটাকে একটু বাঁকা করে দিই, তাহলে দেখো কি হয়, আমাদের এটা একটু উঁচু হয়ে তারপরে এখানে নামছে, তাই না। আমরা এটা মোশন টুইনের ব্যাপারে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এটা আমরা এক্সট্রা পেয়ে গেলাম, কিন্তু এটা যত সম্ভব আমাদের ক্লাসিক টুইনে হবে না, ঠিক আছে। ক্লাসিক টুইনে হলো একেবারে স্টেট বাই স্টেট, ঠিক আছে। আমাদের লাস্টের কি ফ্রেম যেখানে সেট করে দেওয়া হবে ঠিক সেখানে চলে যাবে, কিন্তু মোশন টুইন আমাদের পুরো লাইনটাই মনে রাখে, ঠিক আছে, যে কোন বরাবরই যাচ্ছে। তার জন্য এটাকে আমরা এইভাবে এডিট করতে পারি, ঠিক আছে। আমরা পুরো লাইন আর্ট করে দিতে পারি, এইভাবেই ও চলে যাবে। তো আরও যদি মনে হয় যে মোশন টুইন এবং ক্লাসিক টুইনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে আমি
এড়ে গেছি তাহলে ভবিষ্যতে আবারও কোনো ভিডিওতে আমি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না যে ভিডিওগুলো তোমার কীরকম লাগছে।